হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার টেকনিক্যাল এসকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়ালে আমরা আলোচনা করব একটি ল্যাপটপ কেনার জন্য আসলে কী দেখা প্রয়োজন। একটা ল্যাপটপ যখন আমরা কিনতে যাব তখন কোন কোন জিনিসগুলো দিকে আমরা লক্ষ্য রেখে ওই ল্যাপটপটা কিনবো, কোন কোন জিনিসগুলো আছে কিনা নাই ওটা আমরা যাচাই করে নেব একবার। তো ওই বিষয়গুলো নিয়ে আজকের টিউটোরিয়াল। অবশ্যই খুব ইম্পর্ট্যান্ট একটা টিউটোরিয়াল যারা ল্যাপটপ কিনতে যাচ্ছেন সামনে, বা যারা ল্যাপটপ কিনবেন বলে ভাবতেছেন তাদের জন্য, ঠিক আছে? সো গাইস, শুরু করা যাক। হ্যাঁ, তো আমরা যখন একটা ল্যাপটপ কিনতে যাই বা কিনবো বলে ভাবি, তখন আমরা প্রথমত ভাবি ল্যাপটপটা দেখতে কীরকম হবে, সাইজ কীরকম হবে, ছোটো নিব না বড় নিব, ওইরকম প্রসেসর কীরকম হবে, র্যাম, স্টোরেজ, ওগুলো নিয়ে আমরা অনেকটা ভাবি, ঠিক আছে? কিন্তু এর বাইরেও অনেক ছোটো ছোটো কিন্তু বিষয় থেকে যায় যেগুলো আমরা কেনার টাইমে তো আমরা লক্ষ্যই করি না, বা ভাবি না ওইটা নিয়ে, চিন্তা করি না তেমন। বাট পরে যখন আমরা ল্যাপটপটি ইউজ করি, যখন ল্যাপটপ আমরা কাজ শুরু করি, তখন একটার পর একটা দেখা যায় ছোটো ছোটো কিছু জিনিস আমরা লক্ষ্য না করার কারণে বড় বড় প্রবলেমের সম্মুখীন হই, ঠিক আছে? তো ওই ছোটো ছোটো বিষয়গুলো যদি আমরা ল্যাপটপ কেনার সময় দেখে ফেলি বা ল্যাপটপ কেনার আগে যদি ওগুলো যাচাই বাছাই করে নিই, তাহলে কিন্তু ওই প্রবলেমগুলো আর আমাদের ফেস করতে হয় না। সো ওই প্রবলেমগুলো নিয়ে একটু বেশি কথা বলবো আমি, আর বাকি প্রসেসর নিয়ে তো হবে অবশ্যই, আর র্যাম, স্টোরেজ এগুলো নিয়ে তো অবশ্যই হবে। তো প্রথমত হচ্ছে আমাদের একটা ল্যাপটপ কিনতে যাওয়ার সময় আমাদের দেখতে হবে, চিন্তা করে নিতে হবে যে আমি কি মেটালের ল্যাপটপ নিব নাকি একটা প্লাস্টিকের ল্যাপটপ নেব, মানে প্লাস্টিক বডির আর কি, ঠিক আছে? তো এখন একটা আমরা যদি ভাবি যে আমরা ল্যাপটপটা নিচ্ছি কী জন্য, আমরা কাজ করবো, এটাকে আমরা ক্যারিং তো অবশ্যই করব, আমরা ব্যাকে করে নিয়ে যাবো এদিক ওইদিক। সো ঠিক আছে, তো এর ক্ষেত্রে আমাদের অবশ্যই মেটালের ল্যাপটপ নেওয়ার কোনো প্রয়োজন নেই, বিকজ হচ্ছে মেটালের ল্যাপটপ যেগুলো ওগুলো হচ্ছে বাইরে হয়ে যায়। আমরা ল্যাপটপটা বাড়িতে বসে কাজ করার জন্য কিনতেছি না, আমরা ল্যাপটপটা কিনতেছি হচ্ছে অফিসে গিয়ে কাজ করব, বাসে কাজ করব, আমরা নানা পার্কে গিয়ে বসে কাজ করব, ঠিক আছে? তো এক্ষেত্রে অবশ্যই একটা হালকা একটা ল্যাপটপ আমাদের খুবই প্রয়োজন হবে। সো তার জন্য আমাদের হচ্ছে প্লাস্টিকের ল্যাপটপ নেওয়াটাই খুব ভালো। প্লাস্টিক বোর্ডে যে ল্যাপটপগুলো সেগুলো খুব ভালো, কিন্তু শুনতে দেখা যায় মেটালের ল্যাপটপগুলো কিন্তু মনে হয় একটা আমাদেরকে আকর্ষণ করে যে মজবুত, খুব ভালো একটা ল্যাপটপ হবে, ওইটা না। আসলে ওই ল্যাপটপটাই সবচেয়ে ভালো, যে ল্যাপটপটা সবচেয়ে হালকা। চোর বাজারেরগুলো না, যেগুলো মানে ব্র্যান্ডেড ল্যাপটপ আছে ওগুলো আর কি। চোর বাজারে তো জিনিস কম করে দিয়ে হালকা করে ফেলে, ওইটা না। যেগুলো বাজারে যেগুলো ব্র্যান্ডেড অফিসিয়াল ল্যাপটপ আছে ওগুলো সবচেয়ে বেস্ট ল্যাপটপ হচ্ছে যেগুলো হালকা হয়। হ্যাঁ, ভারী ল্যাপটপগুলো কিন্তু একদমই ভালো না, বিকজ হচ্ছে ভারী ল্যাপটপ নিয়ে আপনি বেশি কোথাও যাইতে পারবেন না। একদিন দুই দিন গেলেন, এরপর আপনার ওটা কী হয়ে যাবে, অসহ্য লাগবে, আপনার বিরক্ত হয়ে যাবে, ঠিক আছে? বিরক্তকর লাগবে। তাই জন্য অবশ্যই হালকা একটা ল্যাপটপ নিতে হবে। তার জন্য অবশ্যই প্লাস্টিক বডি হলেও কিন্তু সমস্যা না, একটু দেখতে হবে কোয়ালিটিটা কীরকম, বিল্ড কোয়ালিটিটা কীরকম, যে প্লাস্টিক ওখানে কি ইউজ করছে, কোন প্লাস্টিক ইউজ করছে, হার্ড না কীরকম, ওইটা একটু দেখে নিতে হবে। এরকম তো একটা ল্যাপটপ যখন বের হয় তখন ওইটার অনেকগুলা কিন্তু ভিডিও কিন্তু ইউটিউবে পাওয়া যায়, ওইটা কীরকম, এটার এডিটটা কীরকম, ওইটা কীরকম। তো ওখান থেকে আমরা যে ল্যাপটপটা চয়েস করে নিচ্ছি মনে মনে, বা একটা লিস্ট আমরা করে ফেলি যে আমরা এই ল্যাপটপগুলো দেখবো গিয়ে, তো ওগুলো ওই লিস্ট থেকে আমরা যে ওখানে মার্কেটে গিয়ে দেখার আগে আমরা যদি একটু ইউটিউবে ওগুলো একটু যদি রিসার্চ করে নিই যে ল্যাপটপের বডিটা কিসের, কীরকম, ওইটা আর কি। হ্যাঁ, বিল্ড কোয়ালিটিটা আমাদেরকে ফার্স্ট কিন্তু দেখতে হবে। এরপরও হচ্ছে হিংস, ঠিক আছে? আমরা এখন তো ফোল্ডিং মোবাইল ফোন চলে আসছে, ঠিক আছে? আমরা কিন্তু ওগুলো তেমন বেশি ইউজ করি না, বিকজ ওইটাকে বাস করে বন্ধ করতে হয়, আবার খুলতে হয়, মনে হয় যে যেন ওইটা নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি। ওইটার জন্য আমরা কিন্তু ফোল্ডিং মোবাইল ফোনগুলো কিন্তু নিই না। কিন্তু আমরা কি লক্ষ্য করে দেখবো যে আমরা যে ল্যাপটপটি ইউজ করি ওটাও কিন্তু ফোল্ডিং মোবাইল ফোনের মতোই কিন্তু বাস করতে হচ্ছে বারবার, ঠিক আছে? এবং দিনে অনেকবার করতে হচ্ছে। সো ওইটার দিয়েও আমাদের থেকে একটু নজর দিতে হবে, হিংসটা যেন ঠিক থাকে, ভালো একটা হিংস যেন ইউজ করে। ওইটাও আমরা ইউটিউবে সার্চ মারলে পেয়ে যাব, আমরা যে ল্যাপটপটা কিনতে চাচ্ছি ওইটার হিংস কীরকম, ভালো কিনা খারাপ, ওটা আমরা ওখানে দেখলেই পেয়ে যাব, বা কোম্পানির যে ইয়াটা আছে ওখানে দেখলেও পেয়ে যাব যে ওরা ওখানে কীরকম হিংস ইউজ করছে, কত ডিগ্রিটাকে ইয়া করা যায়। তো আর বেশি ইয়া লাগবে না আমাদের, মনে করেন এক একটা কাজের জন্য আমরা ইউজ করি, যেমন অফিসের কাজ করব আমরা জাস্ট, তো অফিসের কাজ করব ওখানে আমাদের কি সবচেয়ে বেস্ট থাকতে হবে সেটা হচ্ছে কিবোর্ড, ডিসপ্লে। ওখানে তো অন্য কিছু তো ভালো থাকার কোনো প্রয়োজন নেই, যেমন ফিঙ্গারপ্রিন্টের কি প্রয়োজন আমাদের ল্যাপটপে, তাই না? আমি তো অফিসের কাজ করব, ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আমি কি করব? তো অযথা কস্ট বাড়বে, ফিঙ্গারপ্রিন্টের ওদিকে যাওয়ার কোনো দরকারই নেই আমাদের। সো হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার কোনো দরকার নাই, মেটাল বডির কোনো দরকার নাই, আমাদের হচ্ছে একটা
ভালো বিল্ড কোয়ালিটির একটা ল্যাপটপ, অ্যান্ড হচ্ছে ওটার অবশ্যই কিবোর্ডটা বড় হতে হবে, ফুল কিবোর্ড হতে হবে। সো ফুল কিবোর্ড আপনি তখনই পাবেন যখন আপনার ডিসপ্লে সাইজটা হবে 15.6 ইঞ্চি। ওকে, ডিসপ্লের উপর ভিত্তি করে কিন্তু একটা ল্যাপটপের বডি হয়ে থাকে। সো আপনি যদি মনে করেন না আমি একটা ছোটো ডিসপ্লে চিমছাম একটা ল্যাপটপ নিব, অনেকে তো এটা চিন্তা করে যে আমি একটা চিমচাম ল্যাপটপ নিব, ওইটা একদমই ভাববেন না। কারণ হচ্ছে ডিসপ্লে যদি ছোটো হয়ে যায় আপনার কিবোর্ডটাও ছোটো হয়ে যাবে, ফুল কিবোর্ড আপনি পাবেন না, আপনার ইউজ করতে কষ্ট হবে। কারণ আপনি ফুল কিবোর্ডে শিখছেন আপনি কিবোর্ডের ইউজ করা, ঠিক আছে? তার কারণ আপনি হঠাৎ করে যখন একটা সিঙ্গেল একটা শর্ট একটা কিবোর্ড যখন আপনি পাবেন তখন আপনি ওইটার মধ্যে ভালোভাবে কাজ করতে পারবেন না দ্রুত। সো আপনার কাজের গতি কমে যাবে। এর জন্য আপনার থেকে 50.6 ইঞ্চির বড় ডিসপ্লে লাগবে বা 50.6 ইঞ্চির একটা ডিসপ্লে লাগবে, অ্যান্ড অবশ্যই ফুল এইচডি একটা ডিসপ্লে লাগবে। মিনিমাম এইচডি তো অবশ্যই লাগবে, এর কম ডিসপ্লে কিন্তু চলবে না এখনকার জন্য, ঠিক আছে? ফুল এইচডি একটা ডিসপ্লে লাগবে, 50.6 ইঞ্চি একটা ডিসপ্লে হতে হবে, দেন আপনি ফুল একটা কিবোর্ড পেয়ে যাবেন, ভালোভাবে কাজ করতে পারবেন। ওকে, সাথে কিবোর্ড আমাদের থেকে একটা লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে কিবোর্ডে ব্যাকলাইট আছে কিনা। ব্যাকলাইট বলতে হচ্ছে কিবোর্ডে যে বাটনগুলো আছে বাটনের মধ্যে লাইট জ্বলে কিনা। লাইট জ্বললে কি হয়, যখন অন্ধকারে আমরা কাজ করি কোথাও আলো থাকে না তখনও কিন্তু আমরা কাজ করতে পারি অনায়াসে, বিকজ ব্যাকলাইটে আলো থাকে। আমরা প্রত্যেকটা বাটন আমরা দেখতে পাই, কোন কোন বাটনে কী কী কাজ সেটা আমরা বুঝতে পারি। তার জন্য ব্যাকলাইটটা অবশ্যই থাকা দরকার। তো ওইটা অবশ্যই আমাদের দেখে নিতে হবে। ব্যাকলাইট ছাড়া কিবোর্ডের কিন্তু আমরা ঠিকঠাক তেমন একটা ভালো কাজ আমরা করতে পারবো না, ঠিক আছে? তো ব্যাকলাইটটা আছে কিনা সেটা আমাদের চেক করে নিতে হবে। ওটা চেক করার সময় অবশ্যই আমাদের আরেকটা চেক করা লাগবে, সেটা হচ্ছে আমাদের ল্যাপটপটির পোর্টগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো গাইস, আমাদের কিন্তু অবশ্যই ল্যাপটপের পোর্টগুলোর দিকে অবশ্যই নজর দিতে হবে। সেখানে কতগুলো পোর্ট আছে, ইউএসবি পোর্ট কয়টা আছে, অ্যান্ড হচ্ছে টাইপ সি পোর্ট আছে কিনা, এইচডিএমআই পোর্ট আছে কিনা। এইচডিএমআই পোর্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখনকার জন্য, কারণ আগামীতে যখন আপনি আপনার ল্যাপটপের সাথে একটা মনিটর কানেক্ট করতে চাইবেন তখন কিন্তু এইচডিএমআই পোর্ট না থাকলে কিন্তু আপনি এটা করতে পারবেন না, ঠিক আছে? সো এইচডিএমআই পোর্টটা অবশ্যই আছে কিনা দেখে নেবেন। আর টাইপ সি তো খুবই ইম্পর্টেন্ট এখন, সো টাইপ সিটা আছে কিনা দেখে নেবেন। অ্যান্ড ইউএসবি পোর্ট কিন্তু 2-এর অধিক থাকা লাগবে, ঠিক আছে? 2টা না 2-এর অধিক। আমার ল্যাপটপ যেটি সেটাতে 2টি ইউএসবি পোর্ট ছিল। দেন হচ্ছে একটা নষ্ট হওয়ার পরে যে আমার কত কষ্ট হয়েছে সেটা আল্লাহ জানে আর আমি জানি। সো অনেক কষ্ট। আর যারা এই প্রবলেমে পড়ছেন তারা জানে এটা কত কষ্ট। হ্যাঁ, সো এই জন্য বলতেছি ইউএসবি পোর্ট বেশি আছে কিনা দেখে নেবেন, 2 বা তার অধিক, তাহলে সবচেয়ে বেটার হয়। একটা ইউএসবি পোর্ট আছে এমন ল্যাপটপ কখনো নেবেন না, অনেক প্রবলেমে পড়বেন। ওকে, দেন অবশ্যই দেখবেন ওয়াইফাই আছে কিনা, ওয়াইফাই 6 আছে কিনা, অ্যান্ড হচ্ছে ব্লুটুথ 5 আছে কিনা। ব্লুটুথ 5 না থাকলে কিন্তু সবসময় কানেকশন কাট হবে, সো এর জন্য অবশ্যই ব্লুটুথ 5 আছে কিনা এটি দেখে নেবেন। আর যারা হচ্ছে ল্যাপটপ নিচ্ছেন, আপনি হচ্ছে ক্লাস করার জন্য অনলাইনে বা অনলাইনে ক্লাস করাবেন, ওইটা ভেবে যে ল্যাপটপগুলো নিচ্ছেন ওগুলো তো অবশ্যই ভালো একটা ক্যামেরা আছে কিনা, অ্যান্ড হচ্ছে ভালো একটা মাউথ স্পিকার আছে কিনা ওটা দেখে নেবেন। স্পিকারের কোয়ালিটিটাও কীরকম সেটাও একটু দেখে নেবেন, কারণ হচ্ছে আপনি একটা ক্লাস করাবেন, সো আপনার মাউথ স্পিকারটা যদি ভালো না হয় তাহলে আপনি দিকে বলতেছেন এক রকমের আর ওখানে যাচ্ছে অন্য একজনের মতো, তাহলে তো আর হইলো না, তাই না? তো স্পষ্ট যাতে আপনার ভয়েসটা যাতে যাইতে পারে তার জন্য একটা ভালো মাউথ স্পিকার ইউজ করা হয়েছে কিনা ল্যাপটপে সেটা নেবেন। অবশ্যই যারা করবেন আর কি, অনলাইন ক্লাস করার জন্য বা ক্লাস নেওয়ার জন্য যারা ল্যাপটপ নেবেন তাদের ক্ষেত্রে এই বিষয়গুলো দেখে নেবেন। অবশ্যই ক্যামেরাটাও দেখে নেবেন যাতে ভিডিও ক্লাসও আপনারা ভালোভাবে করতে পারেন, এই আর কি। ওকে, এরপরে আসা যাক সবচেয়ে বড় বিষয় যেটি, সেটা হচ্ছে রিপেয়ার করা যায় কিনা। হ্যাঁ, রিপেয়ারের কথা বলতেছি বিকজ হচ্ছে ওইটা তো একটা ইলেকট্রনিক্যাল জিনিস, সো ওইটা নষ্ট তো হবেই। খুব মানে ইলেকট্রিক্যাল জিনিস সব কিছুই তো নষ্ট তো হয়, যখন তখন নষ্ট হয়ে যেতে পারে, তাই না? তো সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই এটাও দেখে নিতে হবে রিপেয়ার করা যাবে কিনা ল্যাপটপটা। রিপেয়ার বলতে গেলে যেমন একটা ইউএসবি পোর্ট মনে করেন আমার নষ্ট হয়ে গেছে, ঠিক আছে? তো এখন বেশিরভাগ ল্যাপটপ যেগুলো আছে সেগুলো হচ্ছে সব কিছু জ্বালাই করা থাকে, মাদারবোর্ডের সাথে একদম মোল্ডেড আসে। তো এখন ওগুলাকে যখন একটা যখন নষ্ট হয় সেটা আলাদাভাবে কিন্তু পাল্টানো যায় না, পুরা মাদার বোর্ডটাকে পাল্টে ফেলতে হয়, আর আমাদের খরচ বেড়ে যায়। ওইটা 1 বছর বা 1.5 বছর পর হোক কিন্তু করতে তো হয়, সো আমাদের খরচটা বেড়ে যায়। খরচ যাতে বেশি না হয় তার জন্য আমাদের এমন ল্যাপটপ চয়েস করতে হবে অবশ্যই যেই ল্যাপটপের পার্টসগুলো আলাদা আলাদা আছে এবং আলাদা আলাদাভাবে ওগুলোকে চেঞ্জ করা যাবে।
ওই ক্ষেত্রে রিপেয়ার করাতে আমাদের তেমন একটা কস্ট আসবে না। ওকে, সো ওই দিক থেকে একটু আমাদের নজর দিতে হবে। তারপর হচ্ছে ল্যাপটপের সবচেয়ে প্রাণ যেটাকে বলা হয় প্রসেসর তো আমাদের অবশ্যই দেখে শুনে নিতে হবে। ইন্টেল i3 নিব নাকি i5 নিব, রাইজেনের কিছু ভার্সন আছে। সো আসলে প্রসেসর বিষয়টা না অনেক বড়, হ্যাঁ, এটা এখন এই মুহূর্তে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো 10 মিনিট প্লাস হয়ে গেছে। সো এখন ওইটা নিয়ে আমি মনে করতেছি তেমন কথা বলা ঠিক হবে না। আপনারা যদি চান কমেন্ট বক্সে বলতে পারেন যে ভাইয়া প্রসেসর নিয়ে একটা ভিডিও তৈরি করে দেন, সো আমি অবশ্যই তৈরি করে দেবো আপনাদের জন্য। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলতে পারেন। অ্যান্ড ভিডিওটা অবশ্যই ভালো লাগে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, আমাদের ফ্রেন্ড হয়ে থাকবেন। অ্যান্ড ভিডিওতে ভালো লাগলে লাইক করে দেবেন, সাথে খারাপ লাগলে ডিসলাইক অবশ্যই দিতে পারেন, ওটা আপনাদের অধিকার, অবশ্যই প্রয়োগ করবেন। অ্যান্ড আরও কিছু বিষয় রয়েছে, যেমন হচ্ছে র্যাম। ল্যাপটপের ক্ষেত্রে র্যামটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো অবশ্যই একটা ল্যাপটপ যখন নিব আমাদের দেখে নিতে হবে ওই ল্যাপটপে 8GB প্লাস র্যাম আছে কিনা বা 8GB আছে কিনা। 8GB নিচে যে ল্যাপটপগুলো আছে র্যাম, ওইগুলো কিন্তু একদমই হবে না, কারণ 8GB নিচে যে র্যামের ল্যাপটপগুলো আছে ওগুলোতে তেমন বেশি কিছু করাই যায় না, ঠিক আছে। তো অবশ্যই 8GB প্লাস র্যাম আছে এমন অবশ্যই একটা ল্যাপটপ খুঁজে নেবেন। অ্যান্ড হচ্ছে র্যামের আলাদা একটা সল্ট আছে কিনাও দেখে নেবেন, যাতে আমরা এক্সট্রা একটা র্যাম পরবর্তী যখন কাজ করতেই থাকবো, কাজ যখন বেড়ে যাবে তখন দেখা যাবে যে আমাদের এক্সট্রা র্যামের প্রয়োজন পড়তেছে। তো তখন যদি এক্সট্রা র্যামের সল্ট যদি না থাকে তাহলে আমরা সেখানে এক্সট্রা র্যাম আমরা অ্যাড করতে পারবো না। সো এক্সট্রা র্যামের সল্ট আজকে অবশ্যই দেখে নেবেন, তাহলে আমরা এক্সট্রা র্যাম ইউজ করে আমাদের ল্যাপটপটাকে পরবর্তী যখন স্লো হয়ে যাবে তখন তার স্পিডটাকে আমরা আরও কী করতে পারবো, বাড়াইতে পারবো। এবং হার্ড ডিস্ক অবশ্য আমরা এতদিনে তো জেনে গিয়েছি যে হার্ড ডিস্ক অবশ্যই এখন তেমন একটা কাজ করে না, হার্ড ডিস্ক অনেকটা দুর্বল। হার্ড ডিস্কের চাইতে এসএসডি সবচেয়ে দ্রুত কাজ করে, এসএসডি সবচেয়ে ভালো। তো অবশ্যই ল্যাপটপে এসএসডি আছে কিনা দেখে নেবেন। এসএসডি অবশ্যই 240 জিবির চাইতে বেশি আছে কিনা দেখে নেবেন। 240 জিবির কম হলে কিন্তু ওই এসএসডি কিন্তু হবে না। অবশ্যই যত বেশি হয় ততই ভালো, কারণ পরবর্তীতে যেহেতু কম নেবেন কিন্তু দ্রুত এসএসডিটা নষ্ট হয়ে যাবে, এসএসডিটা চেঞ্জ করা লাগবে, ঠিক আছে, ল্যাপটপটা স্লো হয়ে যাবে, ঠিক আছে। তো এই জন্য আমাদের বেশি এসএসডিওয়ালা একটা ল্যাপটপ আমাদের লাগবে, সেটা অবশ্যই মাথায় রাখবেন। কমসে কম আপনি 240 জিবির বেশি এসএসডি আপনারা চাইবেন, ঠিক আছে। তো ওইটা দেখে আপনারা একটা ল্যাপটপ চয়েস করবেন। তো ডিসপ্লে কথা তো অবশ্যই বলছি, 50.6 ইঞ্চির একটা ডিসপ্লে অবশ্যই থাকা লাগবে, যাতে কি ফুল কিবোর্ডটা আপনারা পান। সো গাইস, সত্যি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, ওটার জন্য দুঃখিত। কোনো কিছু ভুল করে থাকলে অবশ্যই ভাই বলেন, বন্ধু বলেন, ওই হিসেবে ক্ষমা করে দেবেন। অ্যান্ড আজ এ পর্যন্তই, আশা করি অনেক ভালো লাগবে। সো অ্যান্ড আশা করতেছি আপনি আমাদের ফ্রেন্ড হয়ে থাকবেন, সাবস্ক্রাইব নিশ্চয় করবেন, অ্যান্ড অবশ্যই লাইকটাও দিবেন। ভয়েস কোয়ালিটি তেমন একটা ভালো না, তাই জানি না বুঝতে পারছি কিনা ঠিক মতো, বাট যেটুকু বুঝেছি আশা করি আপনাদের অনেক হেল্পফুল হবে। সো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফিজ।